নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মা কালী। মা কালী এই সময় প্রচণ্ড পরিমাণে কিন্তু রেগে রয়েছেন এবং মা কালী এই সময় সমস্ত যে তোমার শত্রুরা রয়েছে তাদের যে কাণ্ড কারখানা রয়েছে সেটার জন্য বদলা নিচ্ছেন। ওকে, তো দেখে নেব অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে। তোমরা 1 2 3 4 দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন যে এই সময় মা কালী তোমাদের কিছু বলছেন। ওকে, যে মেসেজটা আমি পাচ্ছি এই সময় সেটা হচ্ছে এই সময় বা কিছু পূর্বে গত 5 থেকে 10 দিনের মধ্যে কিছু রকমের চালাকি চতুরতা হয়ে গেছে। ওকে, এবং এই যে জিনিসটা হয়েছে এটা তোমাদের পরিবারের মধ্যেই হয়েছে। ওকে, পরিবারের কিছু পার্সনের দ্বারা এই জিনিসটা হয়ে গেছে। এবং দ্য হুইল অফ ফরচুন অ্যান্ড 5 অফ কাপস, তো সেক্ষেত্রে কিছু জিনিস যেটা তারা ওল্টানোর চেষ্টা করেছিল, যেটা মানে কোনোরকমভাবে তোমাদের এই যে নতুন সূচনা, নতুন বিগিনিংয়ে কোনোরকমভাবে তারা যে রকমের মানে ডিপ্রেশনে বা অশান্তিতে বা যে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি করার চেষ্টা করেছিল, কিছু প্ল্যানেটারি পজিশন তোমাদের চেঞ্জ হয়েছে এই সময়, বা কিছু একটা জিনিস এই সময় ঘটছে যেটাকে তারা ইউজ করে পূর্বের মতো কিছু এনার্জিতে শিফট আনার চেষ্টা করেছিল, যে জিনিসটা কোনোরকমভাবে এই সময় হচ্ছে না। এবার যে কিছু জিনিস স্থগিত করা হয়েছে। ওকে, মা কালী বলছেন কিছু জিনিস এই সময় মানে এরকম পজ সিচুয়েশন রাখা হয়েছে, এবং যে এই জায়গার মেন কালপ্রিট, যার দ্বারা এই কাজটা হয়েছে, বা যে এই জায়গাতে মানে প্রধান চরিত্রে, মুখ্য চরিত্রে রয়েছে, যে হ্যাঁ এই কাজটা করাতে হবে, মানে যার আর কি এটা প্ল্যান ছিল আর কি বলতে পারো, পরিকল্পনা ছিল, বা যার সব থেকে বেশি প্রফিট হবে এই জায়গাতে, বা যে ভেবেছিল এই জায়গাতে সব থেকে বেশি তার প্রফিট হবে, যে বা যারা, এটা যে একটাই পার্সন হতে হবে তার কোনো মানে নেই, যে বা যারা মুখ্য চরিত্রে রয়েছে তোমার পরিবারের, তো সেই পার্সনগুলো কোনো রকমভাবে এই সময় প্রচুরভাবে কিন্তু অশান্তির মধ্যে রয়েছে। তারা কিছু জিনিস কথাবার্তার মাধ্যমে, কিছু চালাকি চতুরতা কিছু পূর্বে করেছিল, যেটাতে কোনোরকমভাবে তারা তাদের যে কাজটা রয়েছে, যেটা তারা করছে, সেটা কোনোরকমভাবে অন্য কারোর দিকে দেওয়ার চেষ্টা করেছিল, মানে অন্য কারোর দিকে তোমার ফোকাস সরানোর চেষ্টা করেছিল। প্রত্যেকবার এরা যখন এরকম কিছু কাজ করে, তারা কোনোরকমভাবে তোমাদের পরিবারের অন্য কোনো পার্সনের নাম নেয়। বা ধরো তুমি নর্মাল আছো, তোমাকে একটা ফোন করলো কোনো আত্মীয়, তুমি দূরে থাকো, যে দিদি দাদা যে সম্পর্কেরই হোক না কেন তোমার, বা মাসিমা কাকিমা যাই হোক, ও জানো তো ওই ওর সাথে কথা হলো, ওই আত্মীয়র সাথে কথা হলো, ওই রিলেটিভসের ব্যাপারে হলো, ওই রিলেটিভসটা একদম বদমাশ, একদম বাজে, এবং তুমি হয়তো জানো যে হ্যাঁ ওই রিলেটিভসটা বাজে বা কিছু, কিন্তু ওই রিলেটিভসের ব্যাপারে ওই সময়ই কথা তোলার কি প্রয়োজন রয়েছে? বছরের অনেক সময় থাকে, কিন্তু হয় প্রত্যেকদিনই তোমার সাথে কথা হচ্ছে ফোনে, বা প্রায় কথা হচ্ছে, কিন্তু ওই নির্দিষ্ট কিছু সময়ে কোনো পার্সনের ব্যাপারে ফোন করে হঠাৎ করে কিছু বলা, এরকম না যে হ্যাঁ তাদের সাথে কোনো, তার আগে কোনো তাদের সাথে কনভারসেশন হয়েছে বা কিছু একটা ঝামেলা হয়েছে বা কিছু, সেরকম না, নর্মাল একটা কথা জাস্ট তোলা হয়ে গেল। তো সেই যে চালাকি বা ম্যানিপুলেশন কোনোরকমভাবে তোমরা হয়তো এই রিসেন্ট পাস্টে ধরেছো, বা আজকে রিডিংটা শোনার পর কোনোরকমভাবে তোমাদের এটা রিলেশন হচ্ছে যে এরকম কিছু একটা কাণ্ড কারখানা তারা বিহাইন্ড দ্য সিনে ঘটাচ্ছে, এবং সেখানে চালাকির দ্বারা তোমাদের ফোকাসটাকে পুরোপুরি অন্য কোনো পার্সন, তোমাদের আরও অন্য কোনো যে বড় শত্রুরা রয়েছে তাদের দিকে দেওয়ার চেষ্টা করেছে। এটা তোমাদের পরিবারের কোনো গুপ্ত শত্রু, খুব কাছের কোনো পার্সন, যাকে তোমরা মোটামুটি ওরকম বিশ্বাস না করলেও একটা হয় না যে কিছু সম্পর্ক থাকে, সেই জায়গাতে তুমি কি করে ওখান থেকে বেরিয়ে আসবে, কিছু সম্পর্ক তো থাকেই। সেটা তোমার শাশুড়ি মা হতে পারে, সেটা তোমার শ্বশুর মশাই হতে পারে, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, যেগুলো ওরকম হয় না যে বাবা আমি এখান থেকে বেরিয়ে যাব, এই জায়গাতে আমার কর্তব্য দায়িত্ব ফেলে দেবো, ওরকম তো হয় না। তো সেই রকম টাইপেরই কিছু জায়গা তোমাদের ক্ষেত্রে এরকম কিছু চলছে, এবং নতুন যে সূচনাটা হয়েছে, মা কালী এই জায়গাতে তোমার যে শত্রুরা রয়েছে এবং তাদের যে প্রিয় সন্তান রয়েছে তাদেরকে এই সময় জাস্টিস দিচ্ছে। ওকে, কারণ এরা প্রচুর পরিমাণে তোমাদের ওপর কাজ করেছে, এবং এরা কোনোরকমভাবে তোমাদের এরকম কোনো পার্সন যারা তোমাদের থেকে বয়সে অনেকটা বড়, ফাদার ফিগার, মাদার ফিগার, বা মামা শ্বশুর, মামা জেঠু কাকু, মানে এরকম যারা অ্যাকচুয়ালি তোমরা যাদের কাছে আর কি চাই আর কি, মানে হয় না যে যাই হয়ে যাক না কেন, হতে পারে তোমাদের থেকে 10 বছরের ডিফারেন্স রয়েছে, তাও তুমি কাকু বলছো, মামা বলছো, এরকম তো হয় সম্পর্কে। তো সেরকমই সম্পর্ক যে তোমাদের মানে সম্পর্কে অনেকটা বড় আর কি।
তো সেরকম কোনো পার্সন এরকম টাইপের কিছু কাজ করেছে, হতে পারে বয়সও বড়, নো ম্যাটার, সেটা ম্যাটার করছে না। তো এই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের পরিবারের যে সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে, সেটা তোমরা যাকে পরিবার হিসেবে মানো না কেন, সেই জায়গাতে কোনোরকমভাবে তারা তোমাকে পূর্বের মতো ডমিনেট করার চেষ্টা বা পূর্বের মতো কিছু সমস্যা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আজকে যে সিচুয়েশনে দাঁড়িয়ে তুমি, আজকে যে জায়গাতে তুমি আছো, সেই জায়গাতে পূর্বের কোনো সিচুয়েশনই নেই যে জায়গাতে তারা সেটা চাইছে সেটা সম্ভব হবে। এবং তোমাদের যে স্টেবিলিটি রয়েছে, সেই স্টেবিলিটি তাদেরকে প্রচুরভাবে সমস্যা দেয়। তারা হতে পারে কোনো স্টেবল জবে থাকতে পারে, স্টেবল কোনো বিজনেস রয়েছে, বা তারা তোমাদের থেকে অনেকটাই বয়সে বড়, তাদের স্থাবর অস্থাবর যে সম্পত্তি রয়েছে, তাদের যা যা জিনিসপত্র রয়েছে তোমাদের থেকে অনেক বেশি, মানে অনেক গুণ বেশি হতে পারে যে জায়গাতে তারা আজ দাঁড়িয়ে রয়েছে। কিন্তু তারপরেও তোমাদের যে তুমি রয়েছো না কেন, যেভাবে তুমি তোমার যে সমস্ত কিছু রয়েছে ঈশ্বরের দেওয়া যা যা রয়েছে, সেই জিনিসগুলোকে ইউজ করে, ব্যবহার করে, সেটাতে তুমি যতটা তোমার সম্পত্তিকে বর্ধিত করেছো বা যেভাবে তুমি সব কিছু করছো এই সময় দাঁড়িয়েও, সেটা অ্যাকচুয়ালি মানে অবাক করার বিষয় তাদের চোখে। এবং তাদের সব থেকে বেশি চোখে এই জিনিসগুলো লাগছে, কারণ তারা জানে যে আজকে যে জিনিসটা তোমার কাছে রয়েছে সেটা কিছুদিন পরে গিয়ে অনেক বেশি হবে। ওকে, দ্বিগুণ তিনগুণ তো প্রশ্নই ওঠে না এখানে, যে কত গুণ হবে, হাজার গুণ হবে, কত গুণ হবে, কোটি গুণ হবে, সেটা তারা অ্যাকচুয়ালি এই সময় তোমার যে ক্যাপাবিলিটি রয়েছে, তোমার যে লাগাতার মেহনত করার যে ক্ষমতা রয়েছে, তোমার যে পজিটিভিটি রয়েছে, সেটাই কিন্তু ধরা দিচ্ছে বারে বারে। তো সেই কারণে এরা কিন্তু প্রচুরভাবে কিন্তু টেনশনে রয়েছে, প্রচুরভাবে এরা চিন্তায় রয়েছে যে এই জায়গাতে যদি তোমাকে স্লো করা না যায়, তোমার যদি গতি কমিয়ে দেওয়া না যায়, তাহলে কি করে তুমি এই জায়গাতে মানে থামবে, বা কিভাবে তোমাকে স্টপ করা যেতে পারে। এই পার্সনটা এমন কোনো পার্সন, কোনো বিধবা হতে পারে এটা, ওকে, বা এটা এমন কোনো পার্সন যাদের সাথে যাদের স্পাউসের, মানে এই পার্সনের স্পাউসের কোনো রকমভাবে কোনো ভালো সম্পর্ক নেই। ওকে, বা এরা বেশিরভাগ সময়টাই কোনো রকমভাবে এদের স্পাউসের থেকে দূরে কাটিয়েছে, বা কোনো রকমভাবে এদের স্পাউসের সাথে কিছু না কিছু একটা মানে মতভেদ বা কিছু না কিছু এরকম জিনিস চলে। ওকে, এবং যখনই কোনো রকমভাবে তোমার টপিক আসে বা তোমাদের কোনো বিষয় আসে বা অন্য কারোর ক্ষতির বিষয় আসে, তখন এরা একজোট হয়ে যায়। ওকে, এবং এদের সব থেকে বড় যদি কেউ শত্রু হয়ে থাকে বা সব থেকে বেশি যদি কাউকে এরা ঘৃণা করে থাকে, সেটা হচ্ছে তুমি। ওকে, এদের ঘৃণার পরিমাণটা তোমার প্রতি বিরাট রয়েছে। ওকে, কারণ এরা একটা প্রাচুর্যতা বা এরা একটা যে স্বপ্ন দেখে রেখেছে, যেরকম টাইপের একটা ভাবনা চিন্তা করে রেখেছে যে এরম টাইপের হবে লাইফস্টাইল, এরম কিছু হবে, ওরম কিছু হবে, সেটা কোনোভাবেই সম্ভব হয়ে উঠছে না। এটা টাকা পয়সাও দিয়েছে যাতে তোমাদের যে পার্সন রয়েছে তাদের সাথে তোমাদের কোনো রকমভাবে ঝগড়া হয়। ওকে, এবং এরা এমন কিছু এই সময় কাণ্ড কারখানা ঘটাচ্ছে কোনো রকমভাবে তোমাদের যে লাইফে যদি কোনো পার্সন থাকে, কোনো ভালো ব্যক্তিত্ব থাকে, ওকে, সেটা স্পিরিচুয়ালি খুব স্ট্রং, কোনো লিডারশিপ পজিশনে রয়েছে এরকম কোনো ব্যক্তিত্ব, মানে মোটামুটি যার পাওয়ার পজিশন রয়েছে, পাওয়ার পজিশন যে সবসময় যে কোনো পার্সন একটা বড় উঁচু পোস্টে রয়েছে বা বিজনেসের ক্ষেত্রে একটা আইকন রয়েছে, সেই ক্ষেত্রে সে পাওয়ার পজিশনে রয়েছে সেরকম তো না। অনেক সময় স্পিরিচুয়াল পার্সনও পাওয়ার পজিশনে থাকে, সেটা ম্যাটার করছে না সেটা কে। তো সেই ক্ষেত্রে সেই পার্সনটার সাথে তোমাদের যাতে ভালো মতো যুদ্ধ হয়, ঝগড়া হয়, এবং সেটা কোনো রকম টাকা পয়সার কারণে হয়, সেরকম কিছু কাজ তারা কিন্তু রিসেন্ট পূর্বে কিছু করে এসছে। ওকে, এতে করে তোমাদের টাকা পয়সাতে কিছু সমস্যা দেওয়া বা তোমাদের পার্সনের টাকা পয়সাতে কিছু সমস্যা দেওয়া, এমন কিছু সমস্যা দেওয়া স্টেবিলিটিতে, যেটাতে কোনো রকমভাবে হয় তোমার পার্সন তোমার সাথে যুদ্ধ করবে, নাহলে তুমি তোমার পার্সনের সাথে যুদ্ধ করবে টাকা পয়সা নিয়ে। ওকে, মানে যদি তোমাদের সম্পর্কে টাকা পয়সা নিয়ে কোনো রকম ব্যাপার না থাকে, তোমরা দুজনেই ইন্ডিপেন্ডেন্ট পার্সন হয়ে থাকো, তোমরা মহিলা হও কি পুরুষ হও কি সেম জেন্ডার কোনো রিলেশনশিপে থাকো, তো সেই ক্ষেত্রে তারা চায় যে কোনো রকমভাবে তোমাদের যে কানেকশন রয়েছে সেটাকে অন্যভাবে ব্রেক করবে। ওকে, সেটাকে অন্যভাবে ব্রেক করবে এবং এমনভাবে ব্রেক করবে যাতে করে তুমি তোমার পার্সনের সাথে টাকা পয়সা নিয়ে সমস্যায় থাকো বা টাকা পয়সা নিয়ে একটা ঝামেলা যুদ্ধ কিছু এমন একটা কিছু ঘটবে। ওকে, এবং সেটা হয়তো তারা চেষ্টাও করছে, তারা হয়তো দেখছে যে টাকা পয়সা নিয়ে কিছু হয়তো আলোচনা তোমার এবং তোমার পার্সনের মধ্যে হচ্ছে বা কিছু এমন কথা হচ্ছে, কিন্তু সেই জিনিসটা কোনো রকম ইয়ার্কি ঠাট্টার মাধ্যমে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, সেই জায়গাটা কোনোভাবে ঝগড়ার দিকে যাচ্ছে না। তো সেটাতে কোনো রকমভাবে তারা মানে বারে বারে বুঝতে পারছে না যে এটা কী হচ্ছে, কেন হচ্ছে, এবং যে জায়গাতে তারা চেয়েছে তোমার স্টেবিলিটিতে কিছু সমস্যা আসুক, সেই জায়গাতে তারা দেখছে যে কিছুই হচ্ছে না, উল্টে তাদের যে টাকা পয়সা রয়েছে সেটা বারে বারে কিন্তু নষ্ট হচ্ছে। এবং যেটা বললাম যে তারা নিজেরাই নিজেদেরকে বেঁধে রেখেছে এবং নিজেরা নিজেদের মধ্যে আবদ্ধ রয়েছে। এই জায়গাতে তোমরা 100% যে 10 অফ পেন্টিকলস এনার্জি রয়েছে, মানে প্রাচুর্যতার যে এনার্জি রয়েছে, সেই এনার্জিটা এই সময় কিন্তু উপভোগ করছো এবং তোমাদের টাকা পয়সাতে কিছু বৃদ্ধি পাচ্ছে। যে রকম টাইপের অ্যামাউন্ট তারা এই তান্ত্রিক মৌলবীদেরকে দিয়ে এসছে, সেই অ্যামাউন্টগুলো কোনো রকমভাবে তোমাদের দিকে কিন্তু ফেরত আসছে। এবং আমি ভাবছি এই যে তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে যারা এই রকম টাইপের কাজ করছে তোমাদের বিরুদ্ধে,
তাদের সাথে তাদের যে প্রিয় সন্তান রয়েছে তাদের কোনো রকমভাবে এই সময় ফাইট চলছে, বা টাকা নিয়ে যে সমস্যাটা তারা তোমার এবং তোমার পার্সনের মধ্যে করার চেষ্টা করেছে, সেই জিনিসটা এখন তাদের এবং তাদের সন্তানের মধ্যে এই সময় চলছে, প্রিয় সন্তানের সাথে চলছে। ওকে, যদি এদের কোনো বৈধ অবৈধ, এখন তো অনেকেরই অনেক কেস তোমরা দেখছো দিনের পর দিন সামনে আসছে অনেক কিছু, তো যাই হোক সেটা বৈধ সন্তান হোক অবৈধ সন্তান হোক, মোটামুটি তাদের সাথে এদের কিন্তু ভালো মতো ঝামেলা চলছে। অ্যান্ড পুরনো পূর্বের কিছু জিনিস, পূর্বের কিছু কাজ, যে কাজগুলো তারা পূর্বে করেছিল তোমার পার্সনের ওপর বা তোমার ওপর, সেই কাজগুলো কোনো রকমভাবে এই সময় অন্যভাবে তাদেরকে সমস্যা দিচ্ছে। ওকে, সেটা আমি জানি না কিভাবে দিচ্ছে। এবং এখানে মা কালী স্বয়ং উপস্থিত, এবং যে সময় থেকে এই যে গুপ্ত নবরাত্রি সেটা স্টার্ট হয়েছে, সেই সময় থেকে তাদের কোনো রকমভাবে এরকম কিছু ধারণা ছিল যে তোমাদের লাইফে কোনো রকমভাবে মায়ের দ্বারা, মানে মা কালীর দ্বারা কোনো রকম তোমাদের লাইফে কিছু সমস্যা করা, বা কোনো দেবদেবীর দ্বারা, সেটা যে কোনো ধর্মের হতে পারে, সেটা ম্যাটার করছে না, তার দ্বারা কোনো রকমভাবে তোমাদের জীবনে কোনো রকমভাবে কিছু সমস্যা দেওয়ার চিন্তাভাবনায় তারা ছিল। ওকে, কিন্তু যতবার তারা কোনো রকম কোনো প্রয়োগ করতে গেছে, স্পেসিফিক্যালি আমি পাচ্ছি যে এই যে তোমাদের গেল রথ গেল, সেই সময়ও কিছু করেছে। তো এরকম টাইপের সময়ে কিছু এরকম করার চেষ্টাও তারা করেছে বারে বারে, কোনো শারীরিক ক্ষতি বা কোনো রকম তোমাদের যাতে মৃত্যু হয় বা কিছু হয়, তো সেই জিনিসটা কোনো রকমভাবে বারে বারে বিফলে গেছে। এবং মা কালী স্বয়ং তোমাদেরকে সেই জায়গাতে প্রোটেক্ট করেছেন, যে কারণে তোমার শত্রুদের বারে বারে এরকম ব্যাপার ছিল যে তুমিও ভালো না, তোমার মাও ভালো না। এবং তোমরা যারা ঈশ্বরের সন্তান দেখছো এবং মা কালীকে তোমরা নিজের মা হিসেবে দেখো, অনেকেই রয়েছে, নো ম্যাটার সেটা তুমি যে ধর্মেই দেখছো না কেন, ঠিক আছে, হয়তো অনেক সময় যে আমি অন্য ধর্মেরও হতে পারি, কিন্তু আমি মা কালীর প্রতি একটা আলাদা রকমের টান, একটা ভালোবাসা ফিল করি। তো সেই রকম মা কালী কিন্তু স্বয়ং তোমাদেরকে সেই জায়গাতে প্রোটেক্ট করে চলেছেন। ওকে, মানে লোকে অনেক সময় ভাবে কি যে ঈশ্বরের তো শুধু নামই ডাকছে, এত মালা জপ করে নিলে এই ইচ্ছে পূর্ণ হয়ে যাবে, ঈশ্বরের আদৌ অস্তিত্ব আছে কিনা সেটা সন্দেহ রয়েছে, বা ঈশ্বর আদৌ এটা করবে কিনা সন্দেহ রয়েছে। হ্যাঁ, ক্ষতির কাজ হয়, তান্ত্রিক মৌলিক পুরোহিতদের কাছে গিয়ে ক্ষতির কাজ করে আসি, সেটা হয়, সেটা আমি খুব ভালো করে জানি, সেটা আমি সারা জীবন করে এসেছি, তোমার সত্যদের যে বক্তব্য সেটা আমি জানি। কিন্তু ঈশ্বর যে প্রত্যেকটা মুহূর্তে তার যে আসল ভক্ত রয়েছে তাকে কিভাবে প্রোটেক্ট করে চলেছেন, সেটার ব্যাপারে এদের ধারণা নেই। কারণ এদের জীবনে তো এরকম টাইপের সিচুয়েশন আসে না যে কেউ এদের ব্যাপারে ক্ষতি করে দিয়েছে এবং তারা এরকম টাইপের কিছু বাজে সিচুয়েশন চলে গেছে। কারণ এরা তো লোকের লাইফে ক্ষতি করার পার্সন, তো এদের লাইফে ক্ষতিটা করবে কারা করবে? ওকে, কাদের এত এয়ার রয়েছে যে এরকম টাইপের বদমাস পার্সনদের লাইফে ক্ষতি করতে যাবে? লোকে তো ভালো পার্সন দেখেই ক্ষতি করে। তো সেই হিসেবে এদের দিকে কেউ ওরকমভাবে তাকায় না, এদের দিকে কেউ এরকমভাবে ক্ষতি করতে যায় না। এরা যে কর্মফলগুলো পায় বা যে সময় অসুস্থ হয়ে পড়ে বা আরও সমস্যার সম্মুখীন হয়, সেগুলো এদের যে কর্মফল সেটাই কোনো রকমভাবে যখন রিটার্নে এদের দিকে যায় তখন এরা সেগুলো সাফার করে। ওকে, তো সেইটা হচ্ছে ব্যাপার। কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে তোমরা যে ধর্মেই দেখছো না কেন, মা কালী কিন্তু স্বয়ং তোমাদেরকে এই জায়গাতে প্রোটেক্ট করছেন, যে কারণে তাদের মানে মা কালীকেও তারা এই সময় কিন্তু গালাগালি করতে ছাড়ছে না। এবং মা কালীকে এই জায়গাতে তারা কিন্তু প্রচুরভাবে মানে উল্টোপাল্টা বলছে ঠাকুরের নামে, এবং এরা এটা বলে, এরা কাউকে ছাড়ে না। এরা হচ্ছে এরকম টাইপের পার্সন যারা মানুষের নামে শুধু গসিপ করে না, চর্চা করে না, এরা ঈশ্বরের নামেও চর্চা চলে, ঈশ্বরের নামেও উল্টোপাল্টা কথা চলে। ওকে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এদের যে এই যে মানে মা কালীকে ছোট করা, মানে মা যেমন মেয়ে তেমন, এরকম টাইপের যে কথাবার্তাগুলো এদের রয়েছে, তো সেই ক্ষেত্রে এরা এই সময় প্রচুরভাবে মানে মা কালীর যে মানে রাগ রয়েছে সেই রাগের শিকার এই সময়। হ্যাঁ, মানে অতিরিক্ত হয়ে গেছে, মানে এরা মাত্রা ছাড়িয়ে গেছে, মানে ঈশ্বরকে ছাড়ছে না। মানে বুঝতে পারছো কি লেভেলের রাগ, মানে কি লেভেলের পাপি পার্সন। ওকে, সেরকম টাইপের ব্যাপার এদের রয়েছে। তো তোমরা দেখেছো রাবণের ক্যারেক্টারও তোমরা দেখেছো, সেখানে মানে মহাদেব এর কাছ থেকে বরদান নিয়ে রাবণ হচ্ছে যে মানে মহাদেবকে কিছু মনে করলো না। বাবা যখন এতবার করে বললো, বারণ করলো, বোঝালো, সেখানে বাবার কোনো কথার কোনো গুরুত্ব, কথার কোনো কিছু সেই জায়গাতে থাকলো না। তো সেরকমই ব্যাপারটা যে এরা যত রকমের চেষ্টা, যত রকমের যাই তারা করে যাচ্ছে, সেটা কোনো রকমভাবে কিছুই মানে হচ্ছে না। এবং তাদেরকে যদি বোঝানোও হয়, মা কালী স্বয়ং কতবার এদেরকে যে বুঝিয়েছে, কতবার এদেরকে মানে থ্রেট দিয়েছে বলতে পারো, কতবার এদেরকে সমস্যা দিয়ে বুঝিয়েছেন যে দেখো তুমি এটা ভুল করছো, তো তারা স্টপ হচ্ছে না। যে কারণে এই সময়, এই যে সময়টা তোমরা দেখছো, এই সময় লাগাতার এদের বিরুদ্ধে কাজ চলছে, এবং সেটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু চলতে থাকবে। যেটা তোমরা হয়তো আগামী কিছু সময়ও দেখবে যে এদের ওপর কোনো পার্সন কাজ করছে লাগাতার, এবং সেটা এদের বড় শত্রু, এবং সেই জন্য এরা কোনো রকমভাবে শারীরিকভাবে অসুস্থ
অসুস্থ বা এরা দেখছো ঘর থেকে বেরোচ্ছে না, কিছু একটা কিছু ঘটছে এদের লাইফে এই সময়, তো সেটা দেখবে যে এটা কন্টিনিউয়াসলি কিন্তু চলতে থাকবে। কারণ মা কালী কিন্তু ছাড়বেন না, একটা তো লিমিট থাকে ভাই। হ্যাঁ, যে ঈশ্বরের সন্তান, ঠিক আছে, নো ম্যাটার সবাই যে ঈশ্বরের সন্তান হতে তার কোনো মানে নেই। তোমরা অনেকে পিওর সোল দেখছো এখনো পর্যন্ত ঈশ্বরের সেই যে ভক্তি রস বা ঈশ্বরের সেই যে সান্নিধ্য, যেটা একটা সার্টেন টাইম পর্যন্ত, সার্টেন পিরিয়ড পর্যন্ত তোমরা যদি সাধনা করো তারপর আসে, সেটা হয়তো এখনো পর্যন্ত সেই জায়গাতে তোমরা অ্যাচিভ করতে পারোনি। বাট তোমরা সেই প্রসেসে রয়েছো এবং তোমাদের সেই যে প্রসেসটা, অবভিয়াসলি ঈশ্বরের যে সন্তান হতে চলেছো তুমি, বা কোনোরকমভাবে ঈশ্বরের যে পথে চলছো আর কি, তো সেক্ষেত্রে সেই যে জার্নি হয় সেই জার্নি কোনোদিনই ইজি হয় না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তারা এই সময় যদি এরকম টাইপের লাগাতার কাজ করে যায়, একটা জিনিসের তো লিমিট আছে না, যে হ্যাঁ বাবা এই পার্সনটা এই কাজ করেছে তো এতটা এদের হবে বা এতটা এই জিনিসটা এখানে সাফার করতে হবে, এই জিনিসটা মানে ভোগ করতে হবে, কিন্তু একটা লিমিট থাকে সব জিনিসের। সেই লিমিট যখন কেউ ক্রস করে যায় তখন কিন্তু ঈশ্বর ছাড়েন না। আর শুধু শুধু বারবারে একে মারবো ওকে মারবো, তাকে ধরবো, তাকে এই পৃথিবী থেকে উঠিয়ে দেবো, কে হে তুমি, কে হে তুমি, কে হে তুমি, তোমার খাওয়া হয় না পড়া হয়, আবার বলবে আমি কারোর খাই না পড়ে। আর কারোর খাও না পড়ো না, তাহলে তুমি তাহলে লোকের মেয়ের মৃত্যু কামনা করো কি করে? তোমার খেয়ে পড়ে সে বেঁচে আছে? তোমার কিছু আছে এই পৃথিবীতে? এই পৃথিবীতে তার কিছুই নেই, তোমারও কিছু নেই। যা আছে তার বাবা মার, যা আছে সেই ঈশ্বরের, সেই ঈশ্বরের সন্তান। তুমি কিসের এত অহংকার দেখাও এই জায়গাতে? তুমি যে জায়গাতেই বসবাস করছো না কেন, তুমি কিসের এত অহংকার দেখাও? এই পুরো জায়গায় তো তার বাবার, এই পুরো জায়গায় তো তার মায়ের, সেই ঈশ্বরের সন্তান। তোমার কিসের এত অহংকার রয়েছে? উদ্বাস্তু উদ্বাস্তু কিসের কথাবার্তা? তুমি নিজে একটা উদ্বাস্তু। ঈশ্বর যদি তোমাকে না রাখতে চান না, তুমি কোথায় যাবে? তোমার তো পৃথিবীতে কোথাও ঠাঁই হবে না, তুমি স্বর্গ নরক কোথাও পাবে না ঠাঁই। তুমি আগে নিজেরটা ভাবনা চিন্তা করো, নিজে কোথায় থাকবে, নিজে কোথায় মাথা গুঁজবে, তোমার আত্মাটা কোথায় কোথায় দাঁড়াবে, সেটা জায়গা পাবে তুমি? সেই সবের ভাবনা চিন্তা এদের নেই। তো এরা জাস্ট 3D ওয়ার্ল্ডে বসে রয়েছে, মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র নিয়ে আভিজাত্য দেখায়, শো অফ করে, গাড়ি বাড়ি টাকা নিয়ে অহংকার দেখায়। হ্যাঁ, আর এদিকে লোকের ছেলে মেয়ে ও বউ তাদের দিকে তাকায়, তাদের দিকে নজর দেয়, কার কতটা ক্ষতি করতে পারবে, কার কতটা কি করতে পারবে, কার কতটা সম্পত্তি নিয়ে নিজের নামে করতে পারবে, সেই সব দিকে তাকিয়ে বসে থাকে। ওকে, এটা তোমাদের পরিবারের লোকও হতে পারে, এটা তোমাদের আশেপাশের লোকও হতে পারে। শুধুমাত্র কতটা আমি নিয়ে আমার পছন্দের ছেলে মেয়েকে বা আমার যাকে ভাল লাগে তাকে আমি দিয়ে একদম ভরিয়ে দেবো। আরে বাবা, তোমার কিছু আছে নাকি? তুমি কাকে কি দেবে? হ্যাঁ, সবই তো তার, সবই তো ঈশ্বরের। তুমি কাকে কি দেবে? তুমি কার কি নেবে? তোমার লজ্জা করে না? হ্যাঁ, এদিকে বড় বড় জ্ঞান দেয় সব জায়গায়। তো এই সকল যে পাপী ভণ্ড রয়েছে, মা কালী এই সময় তাদেরকে শাস্তি দিচ্ছেন। মা কালী এই সময় তাদের পুরোপুরি মানে কি বলবো, তাদের পুরো একদম মাথার অবস্থা খারাপ। এদের মাথার একদম কোনো কিছু চলছে না এই সময়, মাথার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। এবং এরা চায় কোনো রকম ভাবে হয় তুমি পাগল হয়ে যাও, নাহলে তোমার মৃত্যু হয়ে যাক। এই দুটো জিনিস তারা চায়। এটা শুধুমাত্র এরকম না, এটা একটা কালেকটিভ এনার্জি এই সময় চলছে। এটা জাস্ট নর্মাল 1-2 পার্সেন্ট না। তোমরা যারা এরকম সৎ পথে রয়েছে, তোমাদের যে এনার্জি রয়েছে, তোমাদের যে সবকিছু রয়েছে, এই সময় তোমাদের প্রতি রাগ তাদের প্রচুর রয়েছে। এই সময় দাঁড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু হিডেন যে তথ্য যেগুলো লুকোনো ছিল, এবং এটা লুকোনো এরকম না যে জাস্ট তোমাদের পরিবারের বা আরেকটা পরিবারের বা এরকম কিছু, এরকম না। এটা 90% পরিবারের যে ঘটনা রয়েছে, যে তারা ফিজিক্যালি ইনভলভ হয়ে কি কি করে বেড়ায়। তুমি যদি তাদের গোছের না হও, তুমি যদি তাদের জাতের মানে জাত বলছি, জাত নয় জাত, তাদের জাতের না হও, মানে তাদের মতো যদি ফিজিক্যালি ইনভলভ না হতে পারো, মিথ্যে কথা না রটাতে পারো, মিথ্যে কথা না বলতে পারো, গসিপ করতে না পারো, বা আরেকটা মুখ বুঝে না থাকতে পারো, ঠিক আছে, তোমার যদি গলার জোর থাকে, তুমি যদি সত্য কথা বলো, তাহলে তোমার এধার ওধার সেধার যাওয়ার কোনো ক্ষমতা নেই। তোমার এধার ওধার যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না সেটা হয়তো তোমরা আজকে বুঝতে পারছো, যে কেন এত অপোজিশন ছিল, কেন এত সমস্যা ছিল তোমার যাওয়া আসা, তোমার বাড়ি থেকে বেরোনো বা এইসব কিছু নিয়ে। তোমায় কেন আজ পর্যন্ত ঘরের মধ্যে রাখা হয়েছে? কারণ তোমাকে আসল সত্যটা দেখতে দেওয়া হয়নি। কারণ তুমি সবার থেকে আলাদা, সেটা তোমার পরিবারের লোক হোক, আশেপাশের লোক হোক, সবাই জানতো। তুমি যদি এই রকম টাইপের জিনিস দেখো, তোমার কাছে সেটা একটা অন্য ওয়ার্ল্ড। তুমি এরকম ওয়ার্ল্ডের ব্যাপারে তুমি জানতে না, বা তোমার এরকম টাইপের ওয়ার্ল্ডের ব্যাপারে এরকম নলেজ ছিল না, তুমি অভ্যস্ত না এরকম টাইপের ম্যানিপুলেশন, চালাকি, বদমাশি, যে জিনিসটা তোমার পরিবারের লোক হোক বা আশেপাশের লোক হোক খুব ভালো করে জানতো যে তুমি হচ্ছে একজন সত্য পার্সন, সৎ পথে চলা পার্সন। যতদিন পর্যন্ত তারা তন্ত্রমন্ত্র ক্রিয়া করে কোনো রকম ভাবে তোমাদের একটা সার্টেন এজ থাকে, লোকে টিনেজে অনেক রকমের অনেক কিছু করে, তো সেই জায়গাতে কোনো রকম তোমরা সেরকম কিছু করোনি, বাট তোমাদের লাইফে এত সমস্যা চলেছে, এত কিছু হয়েছে, তারাও দিয়েছে, যার ফলে তোমাদের একটা কোনো রকমভাবে কিছু জিনিসকে তুলে ধরে কিছু দেখিয়ে যতদিন পর্যন্ত ভয়ের মধ্যে বা তোমাকে ভুল প্রমাণিত করে রাখা গেছে। কিন্তু তারপর যখন কোনো রকমভাবে আসল সত্য সামনে এসছে, তখন তোমাদেরকে কোনোভাবে আটকানো যাচ্ছে না। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার
অবাধ বিচরণ, সেই জিনিসটা তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। এই অবাধ বিচরণের জন্যই কোনো রকমভাবে এই যে সত্য জিনিসগুলো যেগুলো আজকে আউট হয়েছে সেগুলো আউট হওয়ার ছিল না, যে কারণে তোমার কিছু শত্রু এবং কিছু এরকম টাইপের গুপ্ত শত্রু, সেটা পরিবারের হোক আশেপাশের হোক, সেই পার্সনগুলো প্রচুরভাবে কিন্তু মেন্টালিভাবে এক্সস্ট রয়েছে, মেন্টালিভাবে অস্বস্তিতে রয়েছে। ওকে, কারণ এই যে জিনিসগুলো, এই যে ব্যাপারগুলো যেগুলো মানে নর্মালি চলে, এটা যে নর্মালি চলে সেই জিনিসটাই তোমরা জানতে না, যে ও আচ্ছা এরকম ফিজিক্যালি ইনভলভমেন্ট বিয়ের পর যাদের হাজব্যান্ড থাকে না বা এরকম কিছু, তাদের এরকম একাধিক শারীরিক সম্পর্ক, এটা কমন ব্যাপার। আচ্ছা, তারপরে যাদের এরকম হাজব্যান্ড দূরে থাকে তাদের একটা করে ম্যারেজ এবং অবৈধ সন্তান, এটা কমন ব্যাপার। এটা পূর্বে তো একদম কমন ব্যাপার ছিল, বর্তমান যুগে এসে মানুষ অনেকটা টাকা পয়সার ব্যাপারে ভাবনা চিন্তা করেছে এবং এখন জিনিসপত্রের দাম বাড়ার ফলে অনেকে অবৈধ সন্তানটা চায় না, বা যারা রয়েছে সবাই যে এরকম একই রকম তা না। বাট থার্ড পার্টি ইজ আ কমন থিং, ওটা বরাবর চলে এসেছে, ওটা আজ বলে আজ না। আগেকার দিনে রাজারা একসাথে 3টে 4টে বিয়ে করতো, সেটা একটা সমাজ মতো করে। তারপরেও দেখতে যে অনেক রকমের কি বলে ওটাকে, আমি তো এখন মাথায় আসছে না আমার, বেশিরভাগ ক্ষেত্রে যারা মুসলিম রাজারা ছিল, সম্রাটরা ছিল, তারা ওই যে কি বলে ওটাকে, এরকম থাকতো না যেখানে অনেক মেয়ে থাকতো, বউবাদেও অনেক মেয়ে থাকতো, যেটাকে কি বলা হয় আমি এখন ঠিক মাথায় আসছে না আমার। তো ওই রকম টাইপের কাজ কারবার চলতো। তো সেই যে যুগের পরিবর্তন হতে পারে, কিন্তু মানুষের মানসিকতা, মানুষের শখ, সেগুলো তো চলে যায়নি, সেগুলো তো একই রকম চলে আসছে। তো সেরকমই জিনিস কিছু। তো এদের এই সময়টা কি হয়েছে, এটা যেহেতু কলি যুগ, এই সময় একটু হিডেন ভাবে হবে, এই সময় মডার্ন সবাই, এখানে মডার্ন যুগে ওই পুরনো ঐতিহ্য যে বহন করছে তারা, সেটাকে মডার্ন ভাবে অন্যভাবে বহন করছে। এবং তুমি সেখানে দাঁড়িয়ে সেই কোন সত্য যুগের তথ্য তুলে নিয়ে আসছো, সেটা কি করে হবে? এদিকে এরাই আবার চাই যে সত্যযুগ কবে আসবে, সত্যযুগ কবে আসবে, কোন সময় সেই সত্যযুগের আগমন ঘটবে। কিন্তু এরা মানে ওটা একটা জাস্ট হয় না যে ও মাই গড আমি কলেজে উঠবো একটা ক্রেজ থাকে, সেরকম একটা ব্যাপার। কিন্তু কলেজের ব্যাপারে কোনো আইডিয়াই নেই, হয়তো উঠে গিয়ে বুঝতে পারবে যে কি কোথায় এলাম, তার থেকে তো আগে ভালো ছিল। তো সেরকমই ব্যাপারটা, বা অনেক বড় না যে বিয়ে করবো, কিন্তু বিয়ের পর যে অ্যাকচুয়ালি কি যে ব্যাপার, যারা কম বয়সে বিয়ে করে তাদের কোনো আইডিয়া নেই। তো সেরকমই একটা সেই উৎসাহ ব্যাপার ওরম থাকে, বিয়ের পর বুঝতে পারে ও মাই গড কোথায় চলে এলাম, সেরকমই ব্যাপার। এদেরও হয়তো সত্য যুগ আসবে বা যুগের পরিবর্তন হবে, সবকিছু ভালো হবে, এরা লাফাচ্ছে, এরাও হয়তো কমেন্ট দেখবে, মেসেজ দেখবে, এরা না জেনে লাফাচ্ছে। কিন্তু এরা বুঝতে পারছে না এদের যে স্বভাব রয়েছে, চরিত্র রয়েছে, সেগুলো নিয়ে তো আর সত্য যুগে প্রবেশ হবে না, সেগুলো নিয়ে তো আর ওই যুগ পরিবর্তন হবে না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এদের যে মানসিকতা এবং এদের যে সব কিছু, সেই দুটো কোনোভাবে ক্লাস খাচ্ছে এই সময় দাঁড়িয়ে। তো এই জন্য কোনোভাবে এই সময় স্বয়ং ঈশ্বর, স্বয়ং মা কালী এই সময় তোমাদের জন্য প্রচুরভাবে যুদ্ধ করছে এই সকল বদমাশদের সাথে। স্পেসিফিকলি তোমাদের যে শত্রুরা রয়েছে, তোমাদের পরিবারের কিছু শত্রু রয়েছে যাদের এই সময় প্রচুর অবস্থা খারাপ, তারা নিজেদের মধ্যে কোনো রকমভাবে যুদ্ধ করছে, তোমরা দেখবে। এবং এদের যে আজ যে শত্রুরা রয়েছে পরিবারের, যাদের দ্বারা তারা তোমাকে উস্কানোর চেষ্টা করছে, বা যাদের ব্যাপারে তোমাকে, যাদের বিরুদ্ধে কোনো রকম করার চেষ্টা করছে, তোমার যাদের ফোকাস অন্যদিকে যায়, সেই জায়গাতে তারাও কিন্তু কোনো রকমভাবে এদের ওপর কোনো রকম কিছু নেগেটিভ ওয়ার্কও করছে। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদেরকে ঈশ্বর যেভাবে যখন যে মেসেজ দিচ্ছেন, যেটা যা বলছেন সেইভাবে চলতে। এই সময় কারোর কথাতে এসে নতুন কোনো শত্রুতা না, বা পুরনো কোনো শত্রুতার খাতা খোলা না। ওকে, একটার পর একটা শেষ হবে, একসাথে সব কিছু নিয়ে যাওয়া যায় না, একটার পর একটা জিনিস স্টেবল হবে। ওকে, সেটা কিভাবে হবে না হবে সেটা তো ঈশ্বর বলবেন, সেটা সময় বোঝাবেন। কিন্তু এই সময় কারোর কথাতে এসে না, যা করবে নিজের বুদ্ধিতে, কোনো কারোর কথাতে না। আমি বারবার বলে থাকি যে রিডিং, জেনারেল রিডিং, সেটাও শুনবে এবং সেখানে নিজের বুদ্ধি রয়েছে, নিজের সব কিছু রয়েছে, নিজের কনসাসনেস রয়েছে, সেটাকে ইউজ করতে হবে। সেখানে লোকের কথাতে নিচে গেলাম, লোকের মতো করে চললাম, সেটা করলে কিন্তু হবে না। আমার পরপর দুটো রিডিংয়ে তোমরা যারা 22 তারিখের রিডিংটা দেখেছো, সেই জায়গাতেও তোমরা দেখেছো যে তোমরা তোমাদের যে পূর্বপুরুষের যে সম্পত্তি রয়েছে, সেই জায়গা থেকে কিছু তোমরা আর্ন করছো। কোনো পার্সন রয়েছে তোমাদের লাইফে আসতে চলেছে, কোনো মহিলা হতে পারে তোমাদের লাইফে আসতে চলেছে। ওকে, এবং কোনো পার্সন রয়েছে যে কোনো রকমভাবে তোমাদের লাইফ থেকে বেরিয়েও যেতে চলেছে, বা কোনো সিচুয়েশন রয়েছে যে সিচুয়েশনটা তোমাদের লাইফ থেকে বেরিয়ে যেতে চলেছে। এবং এঞ্জেলদের প্রোটেকশন রয়েছে, গাইড রয়েছে, সব কিছু রয়েছে। এঞ্জেলরা তোমাকে হেল্প করছে এই জায়গাতে। এঞ্জেল হতে পারে, সেটা মা কালীরও এনার্জি পাচ্ছি আমি এই জায়গাতে। তো তুমি যাকে মানো, সে তোমাকে এই সময় হেল্প করছেন। অ্যান্ড প্রচুর মানে বার্ড দেখবে, এটা তোমাদের জন্য সাইন যে কোনো রকমভাবে কিছু সিচুয়েশনের একটা পুরোপুরি এন্ড হলো, এবং তোমাদের লাইফ থেকে কোনো পার্সন বেরিয়ে গেছে অলরেডি, বা বেরিয়ে যেতে চলেছে। ওকে, যে পার্সনটা প্রচুর তোমাদের নামে নেগেটিভ গসিপ করেছে, বিভিন্ন জায়গাতে তোমাদের কর্মক্ষেত্রের ব্যাপারে বাজে কথা বলেছে, ওর তো, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে ওর তো কোনো সাইকিক পাওয়ার নেই,
ওকে, ও বেকার। ওকে, তোমাদের কর্মক্ষেত্রে প্রচুর সমস্যা দেওয়ার চেষ্টা করেছে বিভিন্ন রকম তন্ত্রমন্ত্রের কাজ করে গত কিছু বছরে। এটা তোমাদের পরিবারের কেউ হতে পারে, এটা আশেপাশের কেউ হতে পারে। প্রচুর তোমাদের মানে কেরিয়ারটা প্রচুর ফোকাসে ছিল, তোমাদের চরিত্র প্রচুর ফোকাসে ছিল, তোমাদের যে সাধনা রয়েছে সেটার ব্যাপারে মিথ্যে কথা রটানো, সেটার ব্যাপারে বিভিন্ন রকম উল্টোপাল্টা মন্তব্য করা, তো সেই সব তারা করেছে। অ্যান্ড তোমরা এই যে প্রবলেমগুলো যে ছিল সেই প্রবলেমগুলো সাকসেসফুলি ওভারকাম করছো। এবং তোমাদেরকে একটাই কথা বলা হচ্ছে, বারবার প্রত্যেকটা রিডিংয়ে বলা হচ্ছে যে নিজেদের যে লোভ রয়েছে সেটাকে সামনে রাখবে। বারবার বলে থাকি যখন খারাপ সময় চলে তখন মানুষের ফিগার ঠিক থাকে, তখন সব কিছু ঠিক থাকে। যখন মানুষ খারাপ সময়ের থেকে ভালো সময়ের দিকে যেতে থাকে তখন মানুষ যেভাবে যে কন্ট্রোলটা করবে সেটা কিন্তু খুব ইজি হয় না। সেই সময় আসল বোঝা যায় যে তুমি কতটা নিজের প্রতি কন্ট্রোল রয়েছো, তুমি কতটা তোমার যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে সেটার প্রতি তুমি কন্ট্রোল রয়েছো। তো সেই জায়গাতে নিজেদের যে গ্রিড রয়েছে সেটা যে কোনো টাইপের গ্রিড রয়েছে সেটাকে কিন্তু কন্ট্রোলে রাখবে। কারণ তোমাদের সবকিছু কিন্তু প্রোটেক্টেড, তোমাদের যে কোনো বিষয় নিয়ে চিন্তা করার কিছু নেই। তোমরা শুধু তোমাদের যে কাজ রয়েছে, ওয়ার্ক রয়েছে সেখানে ফোকাস দাও, অ্যাটেনশন দাও, আর কিছু তোমাদের এই সময় করার প্রয়োজন নেই। এবং যে জায়গাতে ইনফরমেশনের দরকার রয়েছে সেখানে ইনফরমেশন কিন্তু বের করে নিয়ে আসো। ওকে, যেটা তোমাদেরকে পরবর্তীকালে কোনোভাবে হেল্প করবে। ওকে, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে যে তোমরা যে কোনো খারাপ পরিস্থিতিতে মায়ের দ্বারা কিন্তু প্রোটেক্টেড, অ্যান্ড মা তোমাদেরকে কিন্তু প্রচুরভাবে কিন্তু যে কোনো ডিফিকাল্ট টাইমে তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু সাহায্য করছে। এবং রোম্যান্স, সেলিব্রেশন অ্যান্ড পার্টি, তোমাদের লাইফে কোনো রকমভাবে ভালোবাসা আসতে চলেছে, নতুন ভালোবাসা হতে পারে, বা কোনো ভালোবাসা ছিল সেটা আরও বেশি সুন্দরভাবে তোমাদের লাইফে সুন্দরতা নিয়ে আসছে। বাট রিউনিয়ন হচ্ছে অনেকের ক্ষেত্রে, সেটাও পাচ্ছি আমি। অ্যান্ড লাভ, 100% লাভ আসছে কোনো রকমভাবে। এবং তোমাদের পরিবারের মধ্যেও যদি কোনো রকম মনোমালিন্য হয়ে থাকে, সেটা যে কোনো পার্সন হতে পারে। তোমরা বলতে পারো যে এরকম তো পরিবারের মধ্যে আমার বেশিরভাগই শত্রু, কোথায় আমি পরিবারের কাউকে দেখছি। তোমরা যাদেরকে পরিবার মনে করো, তো সেই জায়গাতে কোনো রকমভাবে তোমাদের জন্য ভালোবাসা আসছে। তোমাদের বলা হচ্ছে যে তোমরা যারা সেলিব্রেসি পালন করছো এই সময় দাঁড়িয়ে, নো ম্যাটার তোমরা বিবাহিত অবিবাহিত যারাই দেখছো না কেন, তো সেক্ষেত্রে তোমাদের এই জিনিসটাতে কন্টিনিউয়াসলি কিন্তু কাজ চালিয়ে যেতে হবে। মানে সেলিব্রেসি এই সময়ও কিন্তু পালন করতে হবে। ওকে, এই সময়টা সেলিব্রেসি ব্রেক করার আর কি, ব্রেক করার কিন্তু সময় নয়। ওকে, হতে পারে তোমরা কিছু সময়ের মধ্যে তোমাদের পরিবারের সাথে কোনো ভ্যাকেশনে যেতে পারো, যে কারণে তোমাদের বলা হচ্ছে যে এই সময় কিন্তু কনসার্ন থাকবে এই সেলিব্রেসির ব্যাপারে। ওকে, কারণ এখনও কিন্তু তোমাদের যে জার্নিটা যে চলছে, যে জার্নিতে তোমরা এখনও কিছু গিফটস কিছু রিসিভ করবে, যেটার জন্য তোমাদের কিন্তু বিয়েটাও কিন্তু ডিলে, তোমাদের যাদের বিয়ে এখনও হয়নি বা বিয়ের জন্য ভাবছো হচ্ছে না, তো সেক্ষেত্রে বিয়েটা ওই জন্য কিন্তু অনেকের ক্ষেত্রে ডিলে রয়েছে। ওকে, তো সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই, আর সেটা হবে একদম সঠিক টাইমে হবে। মা কালী জানেন কোন সময় কি হবে না হবে, এখানে তোমাদের ভাবনা চিন্তার কিছু বিষয় না। বাট তোমাদের বলা হচ্ছে যে ভ্যাকেশন যে নিচ্ছ, মজা করছো, আনন্দ করছো, বা তোমরা যারা মানে বিবাহিত দেখছো, সেক্ষেত্রে তোমাদের যদি কোনো রকম সেলিব্রেসি চলছে সেটাকে এই সময় ব্রেক করার না, সেটা আরও কিছুটা বর্ধিত যাবে, মানে বর্ধিত হবে। এবং সেটার অ্যাকচুয়ালি যখন টাইম আসবে, সেটা কালেকটিভ এনার্জি কিন্তু তোমাদের বলবো যে কখন সেই জিনিসটা এন্ড করার। এই সময় শুধুমাত্র একটু এনজয় করো, ফান করো, মজা করো, পরিবারের সাথে টাইম স্পেন্ড করো। ওকে, একটু ঘুরতে যাও কোথাও, খাওয়া দাওয়া করো, এইসব করতে থাকো তোমাদের বলা হচ্ছে। এবং মা বলছেন যে যেরকম ট্রাভেল বা সমস্যা তারা যা যা দেওয়ার চেষ্টা করছে বা ভাবছে যে কিছু, ওকে, তো সেই জায়গাতে তোমাদের কিন্তু কিছু চিন্তা করার কিছু নেই। তাদেরই কিন্তু অ্যাকচুয়ালি এই সময় ভয় পাওয়ার সময়, তাদেরই কিন্তু চিন্তা করার সময়, তাদেরই টেনশন করার টাইম। তোমাদের এই সময় কোনো কিছু করার টাইম না। এরা তোমাদের থেকে বয়সে যথেষ্ট বড় পার্সন, বেশিরভাগ তোমরা দেখছো অবিবাহিতরা, বা যদি তোমরা বিবাহিত হও সেক্ষেত্রে তোমাদের লুকিংটা অনেকটা ইয়াঙ্গার। ওকে, অ্যান্ড তোমাদের এই সময় অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়ার সময়। তারা যদি কোনোরকমভাবে কিছু থটস সেন্ড করছে যে তোমাদের ভ্যাকেশন ঠিকঠাক হবে না বা কিছু, তো সেই রকম টাইপের কিছু কিন্তু হওয়ার নেই। কোনো স্ট্রেঞ্জার থাকতে পারে, কোনো এরকম পার্সন থাকতে পারে যাদের দ্বারা তোমার হার্ট ব্রেক করানোর চেষ্টাও তাদের রয়েছে, বা কোনো রকমভাবে তারা ভাবছে যে কোনো পার্সনকে তোমাদের লাইফে সেন্ড করে কোনো স্ট্রেঞ্জার হবে, কোনো অচেনা পার্সন হবে, তাদের দ্বারা কোনো রকমভাবে তোমাদের যে গতি রয়েছে সেটাতে একটা ব্রেক দেবে, বা তোমাদের সম্পর্কে কিছু সমস্যা দেবে, বা কোনোরকমভাবে কিছু করার তাদের চিন্তা রয়েছে যে হ্যাঁ ঠিক আছে, এই পার্সনটা লাইফে যদি তোমরা চলে যাও বা তোমার লাইফে তোমার পার্সন চলে আসে, তো সেক্ষেত্রে তাদের সমস্ত প্ল্যান যে রয়েছে সেটা বিফলে চলে যাবে। এটা দুজনের ক্ষেত্রেও হতে পারে। ওকে, মানে তোমাদের পরিবার থেকেও এরা প্ল্যানিং করছে, তোমার পার্সনের পরিবার থেকেও প্ল্যানিং করছে, যে কারণে তোমাদের দুজনেরই পরিবার হতে পারে, একজন না হতে পারে, তারা কোনোরকমভাবে কোনো নতুন পার্সনের সাথে তোমাদের মিট আপ করাতে পারে, যে জায়গাতে তোমাদের হতে পারে দেখে মনে হতে পারে প্রথম দিকে যে হ্যাঁ এই পার্সনটা তো ভালো হতে পারে, বা এই জায়গাতে অপরচুনিটিস বেশি রয়েছে বা কিছু। তো তোমাদের বলা হচ্ছে কিছুই হবে না, এখানে হার্ট টেক ছাড়া কিছুই পাবে না। তো সেলফ ডিলিউশন থেকে কিন্তু দূরে থাকবে। কোনো নতুন পার্সন যদি আসে, তোমার যদি মনে হয়ে থাকে যে হ্যাঁ এই পার্সনটা থেকে এটা বেটার হবে বা কিছু, যে কোনোভাবে মনে হতে পারে, বা কোনোভাবে তুলনা হয়তো তোমরা করছো না, বাট তোমরা ভাবছো যে হ্যাঁ এখানে তো এই সম্পর্কটা অনেক ইজি, ওই সম্পর্কতে কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট এই ওই সেই চলছে,
তাও বলবো স্পিরিচুয়াল রিলেশনশিপকে সবসময় সবার উপরে রাখবে। যে পার্সন তোমার সাথে স্পিরিচুয়ালি সোল লেভেলে কানেক্টেড, যে পার্সন তোমাকে আনকন্ডিশনাল ভালোবাসা দেয়, সেই পার্সন তুমি দ্বিতীয় পাবে না খুঁজে। তো সেই জায়গাতে এরম টাইপের কিছু জিনিস, তোমরা যারা খুব বেশি সাইকিক না, বা সাইকিক মানে খুব বেশি স্পিরিচুয়াল না, তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে এরকম সমস্যা হতে পারে। তোমরা যারা অনেকটাই স্পিরিচুয়াল পার্সন, তোমাদের ক্ষেত্রে এই জিনিসটা বোঝা অসুবিধা হবে না। তো তোমাদেরকে এই সময় হতে পারে, তোমরা যারা খুব সাইকিক স্পিরিচুয়াল পার্সন, সেক্ষেত্রে তোমাদেরকে এই জায়গাতে ডিফেন্ড করতে হতে পারে যে না, আই এম নট ইন্টারেস্টেড, আমি এই সময় তো যেতে পারছি না, আমার সময় হচ্ছে না। তো তোমাকে কোনো বাহানা দিতে হতে পারে এই জায়গাটাকে মানে রিমুভ করার জন্য। কারণ তোমরা যারা স্পিরিচুয়ালি অ্যাওকেন পার্সন, সেই পার্সনগুলো জানে, তোমার পরিবারের লোকেরা জানে, সবাই জানে যে তোমাকে ওইভাবে ম্যানিপুলেট করা যাবে না। তুমি বুঝতে পেরে যাবে তারা কোন উদ্দেশ্যে কি করতে চাইছে, কেন কার সাথে মিট করাচ্ছে বা কি করছে। ওকে, এটা তোমাদের স্পাউসও হতে পারে যে তারা কোনো রকম কোনো অন্য পার্সনের সাথে তোমাদেরকে মিট করাচ্ছে, যাতে করে তুমি তোমার যে ফোকাস রয়েছে সেটা থেকে দূরে যাও, যাতে করে তাদের যে মনস্কামনা রয়েছে, তাদের যে ইচ্ছে রয়েছে, সেটা কোনো রকমভাবে ফুলফিল হতে পারে। ওকে, যে হ্যাঁ, ওটা তো আমি একজন পার্সনকে সিলেক্ট করেছি, তো সেই পার্সনটা আমার কন্ট্রোলেই থাকবে, তো আমার পার্সনের সাথে যা ইচ্ছে করে নিতে পারে, সেক্ষেত্রে সে বাড়াবাড়ি করতে পারবে না, সে আমার আন্ডার কন্ট্রোলে থাকবে। তো সেক্ষেত্রে অনেকে এরকম টাইপের কিছু প্ল্যান মাফিক কাজ করতে পারে। ওকে, তোমরা জানো এটা তোমাদের এক্স ওয়াইফ হাজব্যান্ড এরকম হতে পারে। তো ভেবে চিন্তে এই সময় তোমাদের কাজ করার প্রয়োজন রয়েছে, কাউকে এই সময় বিশ্বাস করার প্রয়োজন নেই। ওকে, কারণ এই সময় যে সকল পার্সনরা তোমাদের লাইফে উকি ঝুঁকি মারছে বা কোনো রকমভাবে কিছু করার চেষ্টা করছে, তারা তোমাদের কিন্তু গুড উইসার্স নেই বা নয়। কারণ কোনো পার্সন রাতারাতি তো চেঞ্জ হয় না। তো বারবার বলছি যে সেলফ যে ডিলিউশন রয়েছে সেটা থেকে কিন্তু বেঁচে থাকবে। ডিসেম্বর মাসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ডিসেম্বর ফেব্রুয়ারি মাস তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এবং জুন মাসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, জানাবে। ওকে, এপ্রিল তো এবছর আর আসবে না, তো এপ্রিল জুন পরের বছরের কোনোরকমভাবে এই মাসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, তোমরা জানাবে। মে অগাস্ট তো আসছে, তো এই মাসগুলোতে কিছু ভালো কিছু সুখবর তোমরা পেতে পারো। এপ্রিল মে জুনে হয়তো কিছু ভালো খবর তোমরা পেয়েছো, বা কিছু পরিবর্তন, পজিটিভ পরিবর্তন তোমরা তোমাদের লাইফে দেখেছো। ওকে, তো অগাস্ট, ডিসেম্বর অ্যান্ড ফেব্রুয়ারিতেও তোমরা কিন্তু কিছু ভালো পরিবর্তন তোমাদের লাইফে দেখবে, যেটা তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু বেনিফিট দিতে চলেছে। এরকমই কিছু পাচ্ছি আমি তোমাদের জন্য, এবং মা কালী তোমাদের সাথে রয়েছেন, মা কালী তোমাদের পাশে রয়েছেন। তো চিন্তা করার কিছু নেই বিশেষ, তোমরা প্রোটেক্টেড, বারবার বলে থাকি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।